জাতীয় জরিপে ক্রমাগত ধস, নীতি নিয়ে নানা বিতর্ক। তবুও দলীয় রাজনীতিতে তার একক আধিপত্যের গ্রাফ কেবলই ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্রের রাজনীতির ময়দানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক অদ্ভুত এবং অভূতপূর্ব চিত্র ফুটে উঠছে। কিভাবে সাধারণ পোলিংয়ে পতন ঘটার পরও দলের অন্দরে আরও বেশি প্রভাবশালী হয়ে উঠছেন ট্রাম্প। সাম্প্রতিক সময়ে মার্কিন বিভিন্ন জাতীয় জরিপ এবং পোলিং ডেটায় দেখা যাচ্ছে অর্থনীতি ও কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে সাধারণ মার্কিন নাগরিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন বা অ্যাপ্রুভাল রেটিং কিছুটা কমেছে। কিন্তু এই সাধারণ জনসমর্থন কমার চিত্রটি পুরো গল্পের কেবল একটি দিক। রাজনীতির সমীকরণে ট্রাম্প যে কৌশল ব্যবহার করছেন তা তার সমর্থকদের কাছে তাকে দিন দিন আরও বেশি অপরিহার্য করে তুলছে। রাজনৈতিক বিশ্লেষণ সংস্থা এবং পোলিং বিশেষজ্ঞ ডেভ ওয়াসারম্যান এই বিষয়ে আলোকপাত করে বলেন, জাতীয় পোলিংয়ে হয়তো ট্রাম্পের রেটিং নেতিবাচক দেখাচ্ছে, কিন্তু রিপাবলিকান পার্টির প্রাথমিক ভোটার বা প্রাইমারি ইলেক্টোরেটের মধ্যে তার নিয়ন্ত্রণ আগের চেয়েও শক্তিশালী হয়েছে। প্রতিবার যখন বাইরে থেকে তার বিরুদ্ধে চাপ আসে, তখন দলের ভেতরের মূল সমর্থক গোষ্ঠী বা বেস ভোটাররা আরও বেশি উগ্র ও ঐক্যবদ্ধ হয়ে ট্রাম্পের পেছনে অবস্থান নেয়। প্রাইমারি নির্বাচনে ট্রাম্প যে প্রার্থীর পক্ষে সমর্থন দিচ্ছেন সেই প্রার্থী সহজেই জয়লাভ করছেন। অর্থাৎ সার্বিক পোলিং গ্রাফ নিচের দিকে নামলেও রিপাবলিকান পার্টির ভেতরের ভোট রাজনীতিতে তার প্রভাব ক্রমশ বিশাল আকার ধারণ করছে। বিরোধী বা ট্রাম্প বিরোধী রিপাবলিকান প্রার্থীরা দলে কোণঠাসা হয়ে পড়ছেন। সাধারণ পোলিংয়ের এই পতন আর দলীয় আধিপত্যের বৃদ্ধি আমেরিকার রাজনৈতিক বিশ্লেষকদের জন্য এক নতুন ধাঁধার জন্ম দিয়েছে। পোলিংয়ে কিছুটা ভাটা পড়লেও ভোটের চূড়ান্ত লড়াইয়ে নিজের অনুগত সমর্থকদের ঠিকই কিভাবে এক ছাতার নিচে এনে শক্তি প্রদর্শন করতে হয় প্রেসিডেন্ট ট্রাম্প তা আবারও প্রমাণ করছেন।